كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون সবাই পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেন, ওরে আমার বান্দা, কেমন ভাবে তোমরা আমাকে অস্বীকার করো। আমি আল্লাহ তাআলা তোমরা যখন তোমাদের মাতৃগর্ভে মায়ের গর্ভে ছিলে তখন তোমরা ছিলে মৃত। এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমি আল্লাহ তাআলা রক্ত সৃষ্টি করলাম। রক্ত সৃষ্টি করার পর জমাট রক্তই আমি পরিবর্তন করলাম। আবার ওই জমাট রক্ত থেকে আমি আল্লাহ সুবহানাহু তাআলা হাড় গোশত রগগুলো আমি সৃষ্টি করলাম। বান্দা, তুমি যখন তোমার মাতৃগর্ভে ছিলে দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য খাবারের চিন্তা করে নাই। তুমি তোমার মাতৃগর্ভে কি খাবে কেউ তোমার জন্য টেনশন করে না, চিন্তা করে নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে সংযুক্ত করে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এ কথা কি আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ তাআলা তারপরে বলে, বান্দা 6 মাস যখন তুমি তোমার মাতৃগর্ভে একটু একটু করে বড় হতে লাগলে, দুনিয়াতে তুমি আসবে, দুনিয়াতে আমি তোমাকে পাঠাবো। দুনিয়ার কোনো ডাক্তার তোমার কথা টেনশন করে না, দুনিয়ার কোনো মানুষ তোমার কথা টেনশন করে না। আমি আল্লাহ তাআলা তুমি পৃথিবীতে 6 মাস আসার পূর্বে তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ তাআলা দুধকে, খাবারকে গরম করে রিজার্ভ করে দিয়েছি, যাতে করে আমার বান্দার কোনো যেন কষ্ট না হয়। আল্লাহ তাআলা তার দয়ার কথা, অনুগ্রহের কথা স্মরণ করালেন। তারপরে বান্দা কেমন ভাবে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে অস্বীকার করার কোনো জায়গা, জোরে বলেন, আল্লাহকে অস্বীকার করার কোনো জায়গা। আমি কি আমার আল্লাহর নিয়ামত থেকে আমি আমার নিয়ামত তৈরি করার ক্ষমতা রাখি কিনা বলেন? এ চোখ কার দেওয়া নিয়ামত? সবাই জোরে বলেন, কার দেওয়া নিয়ামত? এই 2 হাত কার দেওয়া নিয়ামত? এই সমস্ত শরীর সুস্থ সবল কার দেওয়া নিয়ামত? এই সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করার পর মাহফিলে বসলাম, দিনই কথাবার্তা কিছু আলোচনা শুনছি, এটা কার পক্ষ হইতে নিয়ামত বলেন? হসপিটালের মধ্যে চলে যান, নার্সিংহোমের মধ্যে চলে যান, কত রোগী মৃত্যু শয্যায় হয়ে শুয়ে আছে। বেডের মধ্যে তাদের অবস্থা দেখলে চোখ থেকে পানি যেন পড়ে আসে, চোখ থেকে পানি যেন পড়ে। খাওয়া নাই, দাওয়া নাই, ঠিকঠাক ভাবে ঘুম নাই। ডাক্তার বলে দিয়েছে মাত্র কয়েকদিনের মেহমান। এই সুস্থতা হলো অনেক বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? অনেক মানুষের অনেক টাকা পয়সা রয়েছে, বিল্ডিং বালাখানা রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তার শরীরের মধ্যে এমন একটা রোগ ঢুকিয়ে দিয়েছেন, যতই টাকা থাকুক না কেন, যতই পয়সা থাকুক না কেন, তার কিন্তু মনের মধ্যে কোনো রকমের কোনো শান্তি নাই। কিন্তু আপনি সারাদিন রিক্সা চালিয়ে ভাত খান, রিক্সা চালিয়ে হাট বাজার করেন, আপনার সংসারকে আপনি পরিচালনা করেন। আপনি মাসে 10,000 20,000 কামালেন, ওই 10,000-এর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিয়ামত, তার বরকত এমন ভাবে দিয়ে রেখেছেন, কিন্তু আপনার কোনো শরীর অসুস্থতা নাই, আপনার বাড়ির মধ্যে কারোর অসুস্থতা নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সংসারটাকে ভালোভাবে নিয়ামত বরকত দিয়ে ভরপুরভাবে চালাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমার আপনার শরীরের মধ্যে একটা যদি রোগ ঢুকিয়ে দেয়, কে আছে এই রোগকে ভালো করার বলেন? আল্লাহ ছাড়া কেউ, কারোর কোনো ক্ষমতা নাই রোগ ভালো করার, কোনো কিছু করার, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সব কিছুর উপরে কাদির, সব কিছু ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ প্রতিটা জিনিসের উপরে কুদরত রাখি, ক্ষমতা রাখি। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা আমি তাই করতে পারি, কেউ কোনো বাধা দিলেও আমি শুনবো না, কারোর কথা আমি শুনবো না। আমি আল্লাহ তাআলা, আমি এক, আমার কোনো শরীক নাই, আমি কারোর মুহতাজ নয়।
আমি কাউকে জন্ম দেয়নি, আমার থেকে কেউ জন্ম নেয়নি, আমার কেউ বরাবর নাই, আমার কেউ সমকক্ষ নাই, আমার কেউ সমতুল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা কেমন ভাবে তুমি আমাকে অস্বীকার করো। আমি আল্লাহ চাইলে তোমার 2 হাত দিয়েছি, 1 হাত আমি কেড়ে নিতে পারতাম, আমি তোমার জবানটাকে কেড়ে নিতে পারতাম। যে জবান আমি তোমাকে দিয়েছি, এই জবান দিয়ে কেমন ভাবে তুমি গালাগালি করো, এই জবান দিয়ে কেমন ভাবে তুমি অপরের গীবত গিল্লা করো, এই জবান দিয়ে কেমন ভাবে তুমি ঝগড়া করো। বান্দা আমি তো তোমাকে জবান দিয়েছি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আমার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, আমার কোরআন তেলাওয়াত করার জন্য বান্দা। কিন্তু এই জবানকে তুমি অপব্যবহার করো। আমি আল্লাহ চাইলে আমার 1 সেকেন্ড লাগবে না তোমার জবানে তালা লাগানো। তারপরেও মানুষ বোঝে না। এমনও হয়ে যায়, কত মানুষকে আমরা দেখতে পাই এমন পরিস্থিতিতে ডাক্তার বলে দিয়েছে আর এ কোনোদিন কথা বলতে পারবে না, কোমায় চলে যায়, কোমায় বিছানার মধ্যে পড়ে থাকে। ডাক্তার বলে দিয়েছে আর এই জীবনে এর মুখ থেকে কখনোই কথা বের হবে না। এই জন্য আমার আপনার শরীরের মধ্যে যা কিছু নিয়ামত রয়েছে সব আল্লাহর পক্ষ হইতে। এক একটা নিয়ামতকে আমরা যদি শুকরিয়া আদায় করে শেষ করতে পারি, তারপরেও আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা সূরা কাফের লাস্টের দিকে বলেন, বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে চাও, দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে নাও আর গাছকে যদি কলম বানিয়ে নাও, তার উপরেও শুকরিয়া আদায় করে তুমি আমার শেষ করতে পারবে না। এই জন্য কম পাই বেশি পাই সবসময়ের জন্য শুকরিয়া আদায় করব কার? খেলেও শুকরিয়া আদায় করব কার? না খেলেও শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে অথচ সে বান্দাকে আমি কম দিয়েছি অথবা সেই বান্দার মোটেও নাই, তারপরেও বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়াইয়া দেব। আর যে বান্দা আমার না শুকরিয়া আদায় করবে, আমার শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালকে আরো আমি কমিয়ে দেব। আল্লাহ তাআলার প্রশংসা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ চাই তার বান্দা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করুক। এই জন্য কুরআনুল কারীম যে 30 পারা, কুরআনুল কারীমের 30 পারার প্রথম অংশে যদি আপনি খুলেন, ফার্স্ট পেজে যদি আপনি খুলেন, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা দিয়ে গোটা কুরআনুল কারীম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছে। সূরা ফাতিহা আপনারা জানেননি? সূরা ফাতিহার শুরুতে লেখা আছে, দেওয়া আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি সমস্ত জগতের পালন কর্তা। শুধু দুনিয়ার পালন কর্তা নয়, দুনিয়া এবং আখিরাত সমস্ত কুলের পালন কর্তা, সমস্ত জগতের পালন কর্তা একজন, তিনি কে? এই জন্য আল্লাহর প্রশংসা দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা বললেন, বান্দারে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে কুরআনুল কারীম প্রথমে খুলবে, আমার প্রশংসা দিয়ে তাকে খুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক বড় ভালোবাসে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, আর রহমান, হে বান্দা আমি হলাম দয়ার সাগর, আমি আমার বান্দার জন্য দয়ার সাগর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দার জন্য দয়ার সাগর তিনি একজন, তিনি কে? কেমন ভাবে তার বান্দাকে আল্লাহ ভালোবাসে দেখেন। একটা হাদিস যদি আপনাদেরকে পেশ করা হয়, এই হাদিসের মধ্যে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মরুভূমি বালির উপর দিয়ে তিনি যাচ্ছিলেন। এমতো অবস্থায় তিনি দেখতে পেলেন একজন মা একটি বাচ্চাকে নিয়ে আদর করে, কখনো কোলে নেয়, কখনো ঘাড়ের উপরে বসায়, কখনো পেটের মধ্যে নিয়ে বসায়, কখনো পায়ের মধ্যে নিয়ে বসায়, কখনো আবার হাতের মধ্যে নিয়ে বসায়।
তার সঙ্গে খেলাধুলা করে, তামাশা করে, হাসি মজাক করে। কখনো বাচ্চা মায়ের উপরে চেপে বসে, আবার মা ও বাচ্চার উপরে চেপে বসে। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবীরা, এই বাচ্চা কেন তার মায়ের উপরে উঠে, অথবা মা কেন বাচ্চার উপরে ওঠে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটির মা হলো একজন পাগল মা। এই মা তার বাচ্চাকে আনন্দ দিচ্ছে, খুশি দিচ্ছে, ভালোবাসতে চাইছে। এই জন্য কখনো বাচ্চাটিকে তার কাঁধের মধ্যে তুলছে, আবার কখনো পেটের মধ্যে নিয়ে বসায়, কখনো হাতের মধ্যে, পায়ের মধ্যে নিয়ে বসায়, কখনো আবার ঘাড়ের মধ্যে নিয়ে বসায়, আবার কখনো বাচ্চার উপরে চেপে বসে। আসলে তার মা বুঝাইতে পারছে না বাচ্চাটাকে কিভাবে খুশি করবে, এই জন্য নানান রকম কৌশল তার মা অবলম্বন করছে। আল্লাহর নবী বলেন, সাহাবারা জেনে রাখো, ওই মা যেমন তার বাচ্চাকে আনন্দ দিতে চায়, খুশি দিতে চায়, যেমন ভাবে ভালোবাসে, আমার আল্লাহ তাআলা এমন ভাবে একজন মায়ের থেকে তার বান্দাকে 70 গুণ বেশি ভালোবাসে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দাকে তাহলে কেমন ভাবে তার রব ভালোবাসে দেখছেন। কুরআনুল কারীমের মধ্যে নবীর উপরে আয়াত নাযিল হয়, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যতই পাপ করো না কেন, গুনাহ করে করে তুমি এক পর্যায়ে তুমি ক্লান্ত হয়ে গেছো, এক পর্যায়ে তুমি হায়রানি হয়ে গেছো, পথের দিশা তুমি হারিয়ে ফেলেছো। হয় কিনা বলেন? অতিরিক্ত মানুষ গুনাহ করার পর তার আর কিছু ভালো লাগে না, তার অন্তরটা মুরতাদ হয়ে যায়। তখন ভালো কথা তার কানে আসলেও ভালো লাগে না, তখন ভালো কথা তার দিমাগের মধ্যে যদি দেওয়া যায় তার উপরেও ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করে করে অন্তরটা কালোশিয়া হয়ে গেছে, গুনাহ করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে, তার কানের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছে, তার কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তার চোখের মধ্যে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার বড় শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবেন। কিন্তু মানুষ তওবা করার মৃত্যুবরণ করার আগে আগে যদি তওবা করে নেয়, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে দিবেন, অর্থাৎ মুক্তি দিয়ে দিবেন। তো মানুষ যখন গুনাহ করে করে যখন ক্লান্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করে করে ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমার রহমত এখনো পর্যন্ত ক্লান্ত হয় নাই, আমার মসজিদের দরওয়াজা এখনো অবধি তোমার জন্য বন্ধ হয়ে যায় নাই। এখনো অবধি কি আমার মসজিদের গেট তোমার জন্য বন্ধ হয়ে যায় নাই। বান্দা যখন অতিরিক্ত গুনাহ করে, গুনাহ করার পর যখন অনুতপ্ত হয়ে ফিরে আসে, যেমন একজন মায়ের সন্তান হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করার পর 20 বছর 10 বছর পর যখন ওই মা যখন তার সন্তানকে ফিরে পায়, যেমন না খুশি হয়, আমার আল্লাহ তার চেয়ে বেশি তার হারানো বান্দা অর্থাৎ তাওবাকারী বান্দাকে দেখলে আরো বেশি খুশি হয়ে যায়। আরো বেশি কি হয়ে যায়? খুশি হয়ে যায়। বান্দা যখন গিরগিরিয়ে বাচ্চা ছেলের মতন ডুগুরে ডুগুরে যখন কান্না করে, এইবার ফারিস্তা বলে, আল্লাহ দিয়ে দেব আপনার নিয়ামত, আপনার বরকত, এইবার দিয়ে দেন। আল্লাহ বলেন, না থামো, আমার বান্দার কান্না আমাকে বেশ ভালো লাগছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেক সময় কান্নাকাটি করার পর মনে ভাবি না যে দোয়া কেন কবুল হচ্ছে না, এখনো কেন আল্লাহ দিচ্ছে না। আসলে আল্লাহ আমাকে আপনাকে অপেক্ষা করাচ্ছেন, সঠিক সময়ে সঠিক জিনিস সিদ্ধান্ত তিনি নিয়েছেন, ঠিক সময়ে তিনি নাজিল করবেন। বান্দা যখন একবার ডাকে, আল্লাহ তাআলা বলেন, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা। আল্লাহ তাআলা বলেন, বান্দা পৃথিবীর জমিনে যখন একবার ডাকে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে 70 বার সাড়া দিই। বাড়িতে গিয়ে জোরে বলবেন সুবহানাল্লাহ। কয়বার ডাকে আল্লাহ? তারপরেও মানুষ ফিরে আসে না, বান্দা আল্লাহর দিকে ফিরে আসে না, তওবা করে না। আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব, যখন তোমাকে কেউ প্রশ্ন করবে আমার বান্দার নিকট আমি কখন, আপনি বলে দেন
وإذا سألك عبادي عني فإني قريب। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার বান্দার ডাকার মাঝে আর আমি এমনভাবে আমার বান্দার কাছে উপস্থিত হয়ে যাই, আমার বান্দা আর আমার মাঝখানে কোনো রকম কোনো পর্দা থাকে না। বান্দা এতটা, বান্দার নিকট এতটা আল্লাহ করিব হয়ে যায়, এতটা নিকটবর্তী হয়ে যায়। ও ভাইরা আমার, বান্দার আপনি যতই না, আল্লাহর আপনি যতই নাফরমানি করুন না কেন, কিন্তু আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দেয়। হাওয়া বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা রাগের চেয়ে বেশি দয়াবান। একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই আপনারা বুঝতে পারবেন। ওয়াজ ভালো লাগছে? অন্যদিকে যাব? দোয়া করে দেব? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল যে তিনি প্রতিদিন মেহমানকে খুঁজে খুঁজে খাওয়াতেন। এটা প্রতিটা নবীর সুন্নত, মেহমান খাওয়ানো এটা কি প্রতিটা নবীর সুন্নত। যার বাড়িতে আল্লাহ যার উপরে খুশি হয় তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ পড়েন। বান্দার ভালোবাসার প্রতি আল্লাহ, মানে আল্লাহর যে ভালোবাসা বান্দার প্রতি একটা নিদর্শন, তার বাড়িতে মেহমান পাঠিয়ে দিবেন। তো ইব্রাহিম নবী কেন, প্রত্যেকটা নবীর একটা উসুল ছিল, সুন্নত ছিল যে তিনারা মেহমানদারি খুব পছন্দ করতেন। একদিন দুপুরের টাইম, মেহমান আর সেদিন তিনি পাচ্ছেন না, তিনি মেহমান খোঁজার জন্য বাড়ির থেকে বের হয়ে গেলেন। মেহমান খুঁজতে খুঁজতে তিনি একটি পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের কাছে যাবার পর একটি 80 বছরের বৃদ্ধ মানুষ কাঁপতে থাকে, খাবার পায় না। হাড্ডিগুলো দেখা যায়, গোশতগুলো শুকনো হয়ে গেছে। ইব্রাহিম নবী তাকে বলে, চলো তুমি আমার বাড়িতে আজকে দুপুরের খানা খাবে আমার সঙ্গে। ইব্রাহিম নবীর কথা মোতাবেক ওই বয়োবৃদ্ধ মানুষ ইব্রাহিম নবীর সঙ্গে আসলেন। আসার পর দস্তরখানা বিছানো হলো, খানা রেডি করার হলো। এইবার যখন ইব্রাহিম নবী তাকে খাওয়ার জন্য বলেন, তার আগে একটি উপদেশ দিলেন যে তুমি যখন খানা খাবে, এই খানা আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া বরকত, আল্লাহর নাম নিয়ে তুমি খানা খাবে। ওই ব্যক্তিও স্বীকার করে দিল যে না, আমি আসলে কোনো আল্লাহর নাম নেব না, আমি বিসমিল্লাহ বলবো না, কারণ আমি মুশরিক, আমি মূর্তি পূজক। আমি কেন তোমার রবের নাম ধরে ডাকবো? আমি তোমার রবের নাম নিয়ে কেন খানা খাবো? এর চেয়ে ভালো তুমি যদি আমাকে খানা নাও দাও তাও ভালো, তারপরেও আমি তোমার রবের নাম নেব না, বিসমিল্লাহ বলে খানা খাবো না। ইব্রাহিম নবী রেগে গেলেন। ইব্রাহিম নবী রেগে যাওয়ার পর ওই বয়োবৃদ্ধ মানুষ উঠে চলে গেলেন। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, ইব্রাহিম, ওই লোককে তুমি একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, মাত্র একটি বেলার জন্য মেহমান সাজিয়ে নিয়ে এসেছিলে, তারপরেও তুমি তাকে রাজি খুশি করে খানাটা খাওয়াইতে পারলে না। ইব্রাহিম, ওই ব্যক্তি 80টা বছর আমি আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছি, একটা দিনও আমি আল্লাহ আমাকে রব বলে ডাকে না। সুবহানাল্লাহ বলবেন না? 80 বছর আমি ওকে বাঁচিয়ে রেখেছি, একটা দিনের জন্য আমাকে রব বলে ডাকে নাই। তারপরে আমি ওকে 80 বছর বাঁচিয়ে রেখেছি, আমার দয়া কৃপা আমার বরকত তাকে দিয়ে রেখেছি। ইব্রাহিম, একটা বেলার খানা তুমি তাকে খাওয়াইতে পারলে না, তাকে তুমি নারাজ করে দিলে, কেন না তোমার প্রভুর নাম নিয়ে কেন খানা খায় না? ইব্রাহিম, যাও ওই লোকটিকে আবার ডেকে নিয়ে এসে খানা খাওয়াও, এটা তোমার রবের হুকুম। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোককে খোঁজার জন্য আবার বেরিয়ে পড়লেন। লোকটিকে খুঁজে খুঁজে আবার পাওয়া গেল। লোকটিকে বলল, আমার ভুল হয়ে গেছে, আপনি চলেন আমার বাড়িতে, আবার আপনি দুপুরে খানা খাবেন। ওই লোকটি বলল, কখনোই আমি আর আপনার বাড়িতে যাব না। বলছে, আমার বিয়াদবি মাফ করেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আর আপনাকে কোনো রকমের কোনো ফোর্স করব না, আল্লাহর নাম নেওয়াতে বা বিসমিল্লাহ বলাতে কোনো জোর করব না। আপনার ভালো লাগলে বলবেন, না ভালো লাগলে না বলবেন, কারণ আপনি যদি না যান তাহলে আমি বড় বিপদগ্রস্ত হয়ে যাব।
ইব্রাহিম নবীর কথা শুনে ওই লোকটি আবার ইব্রাহিম নবীর বাড়িতে আসলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দস্তরখানাটা বাড়িয়ে দিলেন, পানির মুখটা বাড়িয়ে দিলেন, খানাটা বাড়িয়ে দিলেন। ওই লোকটি খাবার শুরুতে বলল, ইব্রাহিম, এই সময় আমি কিছুক্ষণ আগে খাবার জন্য তোমার বাড়িতে আসলাম, তোমার রবের নাম না নিয়াতে তুমি রেগে গিয়ে আমাকে খানা খেতে দিলে না, আবার তুমি আমাকে খুঁজতে গেলে আবার ধরে নিয়ে এসে তুমি তোমার বাড়িতে মেহমানদারি করাচ্ছ, কি ব্যাপার? এর রহস্য তো আমি বুঝি নাই। ইব্রাহিম নবী বললেন, প্রথমবারে যে আমি রেগে গিয়েছিলাম কারণ তুমি আল্লাহর নাম নিয়ে খানা খাও নাই, আর দ্বিতীয়বারে আমি আমার আল্লাহর আদেশে আবার তোমাকে মেহমানদারির দাওয়াত দিয়েছি। দ্বিতীয়বারে আমি আমার রবের কথাতে আমি তোমাকে দাওয়াত দিয়েছি মেহমানদারির জন্য। বলছে কারণ কি? বলে আমার আল্লাহ আমাকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ইব্রাহিম, ওই ব্যক্তির 80 বছর বয়স, তারপরেও আমি আল্লাহ তাআলা ওকে জীবিত রেখেছি। আমি ওর উপরে রাগান্বিত হয়ে ওর উপরে আমি আযাব দেই নাই, ওর আমি খানা বন্ধ করে দেই নাই, হাওয়া বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। ইব্রাহিম, আমি রব, জেনে রাখো, যে বান্দা আমাকে নারাজ করবে এটা আমার কর্তব্য, দায়িত্ব, জিম্মেদারি, তাকেও খানা খাওয়াবো। আর যে বান্দা আমাকে খুশি করবে এটা আমারও জিম্মেদারি, এটা আমারও হক, আমি আমার বান্দার রিজিক পৌঁছাইয়া দিতে থাকি। তখন ওই ব্যক্তি বলল, তোমার রব তো তাহলে দয়াবান? বলে হ্যাঁ, আমার রব অনেক বড় দয়াবান। তখন ওই ব্যক্তি বলল, ইব্রাহিম, আর দেরি নয়, তুমি যে ধর্মের উপরে রয়েছো, যে মিল্লাতের উপরে রয়েছো, যে রবকে তুমি মানো, আমি আজ থেকে এলান করলাম, আমি আজ থেকে সেই রবের উপাসনা বান্দাগিতে নিয়োজিত হয়ে গেলাম। তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় বুঝাইতে চাইলেন ইব্রাহিম নবীর দ্বারাই, পৃথিবীর মধ্যে যত কাফের আছে, যত মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা আছে, আল্লাহকে মাননেওয়ালা আছে, আল্লাহকে না মাননেওয়ালাও, আল্লাহ তাআলা মাননেওয়ালাকেও রিজিক দেয়, আবার না মাননেওয়ালাকেও রিজিক দেয়। আমরা কখনো কি বলতে পেরেছি আমরা মুসলমান আমাদের জন্য হাওয়া হয়, পানি হয়? হিন্দু, কাফের, মুশরিকদের জন্য হয় না? সবার জন্য এই পৃথিবীর নিজাম, সবার জন্য এই পৃথিবীর বরকত, রহমত। কারণ এই দুনিয়াতে তো হিসাব নেওয়ার জায়গা নয়, দুনিয়া তো হলো একটি পরীক্ষার ঘর, আসল হিসাবের জায়গা হলো আখিরাত। এইখানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু ছেড়ে দেবেন না কিয়ামতের ময়দানে। এই জন্য আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আর রহমান, আল্লাহ তাআলা তার বান্দার জন্য দয়ার সাগর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি 40টা বছর আল্লাহর নাফরমানি করেছে। কত বছর? তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ার জন্য, ইস্তেখারার নামাজ পড়ার জন্য মাঠের মধ্যে চলে এলেন। পানি হয় নাই। মুসা নবীর কওম মুসা নবীকে এসে বললেন, হে নবী, হে মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, পানি না হওয়ার জন্য ফসলের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, ফসল ফলছে না। পানি না হলে ফসল পড়ে? মিশরে তো সব ফসলের কাজ করতেন, ক্ষেতের কাজ করতেন, মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ছে। হে মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন মাগফিরাতের জন্য, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়, আমাদের উপরে যেন রাজি খুশি হয়ে যেন পানি বর্ষণ করে দেয়। তো মুসা নবী তার কওমকে নিয়ে একটি মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর নিকট দোয়া করলেন, ওগো আমার মালিক, ওগো আমার রব, আপনি আমাদের জন্য আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করুন, আপনি আমাদের ক্ষমা করুন, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা এলান করে বলে দিলেন, মুসা, আমি পানি বর্ষণ করতে পারি একটি শর্তে। মুসা নবী বললেন, ওগো আমার মালিক, কি শর্ত বলেন? আল্লাহ তাআলা বলেন, তোমাদের জামাতের মধ্যে, তোমার কওমের মধ্যে এমন একজন লোক এখানে উপস্থিত হয়েছে, সেই লোকটির উপরে আমি 40 বছর নারাজ। ওই ব্যক্তির জন্য আমি পানি বর্ষণ দিচ্ছি না, অর্থাৎ পানি বর্ষিত করছি না। ওই ব্যক্তি যতক্ষণ না ওই জামাত থেকে, কাতার থেকে বের হয়ে যাবে না,
আমি তো দেখতে পেলাম না এখনো পর্যন্ত এই জামাত থেকে কোনো মানুষ বেরিয়ে গেল, সবাই তো রয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, মূসা, যেই ব্যক্তির জন্য আমি পানি আটকে রেখেছিলাম, আবার সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা পানি বর্ষণ শুরু করে দিয়েছি। মূসা বলেন, ওগো আমার মালিক, আপনার কুদরত, আপনার মহিমা বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন, ওই বান্দা 40টা বছর আমাকে নারাজ করে রেখেছিল, আমার নাফরমানি করেছিল। ওই বান্দা যখন জামাতের মধ্যে ঢুকে পানি পানি করে, আমি আল্লাহ নারাজ হয়ে ওর জন্য পানি আটকেছিলাম। আবার আমার ঘোষণা মোতাবিক ওই বান্দার অন্তরে ভয় সৃষ্টি করলো, ওই বান্দা আমার নিকট তওবা করলো। গো আমার মালিক, যেই অপরাধের কথা তুমি বলেছো, যেই অপরাধীর কথা বলেছো, সেই অপরাধী আর অন্য কেউ নয় আমি। ওগো আল্লাহ, আমার মান সম্মান বাঁচিয়ে নাও, আমার অপরাধ গুনাহগুলোকে ক্ষমা করে দাও। যদি আমার জন্য পানি আটকে দিয়ে থাকো আল্লাহ, আমার জন্য আবার পানি বর্ষণ করে দাও। আমার বান্দার ডাক আমার অন্তর নরম করে দিল। করে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার বান্দার ডাকে সাড়া দিয়ে ওই বান্দার জন্য আমি আবার পানি বর্ষিত শুরু করে দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা দয়া রহমানুর রহিম কিনা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আমি আমার বান্দার জন্য দয়ার সাগর। আল্লামাল কুরআন, আমি আমার বান্দাকে কোরআনের শিক্ষা দিয়েছি, কোরআনের জ্ঞান দান করেছি। পৃথিবীর মধ্যে যত ধর্মীয় কিতাব রয়েছে, যত ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্মের মানুষকে আপনি জিজ্ঞাসা করেন, তাদের যে ধর্মীয় কিতাবগুলো রয়েছে কারোর কিন্তু পুরোপুরি মুখস্থ নাই। কিন্তু কুরআনুল কারীম এমন একটি আমাদের ধর্মীয় কিতাব, 30 পারা মোটা এমন একটি কিতাব। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মানুষ এটাকে ইয়াদ করবে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকের সিনায় এই 30 পারা মোটা কোরআনকে আমি গেঁথে দেব। কল্পনা করুন, ভাবনা চিন্তা করুন, পৃথিবীর মধ্যে কত মোটা মোটা কিতাব আছে, পৃথিবীর মধ্যে কত ধর্মীয় কিতাব আছে, কিন্তু সব ধর্মীয় কিতাব তাদের ধর্মের মানুষগুলো কিন্তু, তাদের পুরোহিত, তাদের পণ্ডিতগুলো কিন্তু মুখস্থ করতে পারে না বা মুখস্থ রাখতে পারে না। কুরআনুল কারীম এমন একটি কিতাব, দেখেন পৃথিবীর মধ্যে যত হাফেজ, যত উলামা আসবেন, সবাই কিন্তু 30 পারা কোরআন তার সিনার মধ্যে গেঁথে রেখে দিবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আমি আবার মানুষকে কথা বলা শিখিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর মধ্যে কত রকম ভাষা আছে বলেন? ইংরেজি ভাষা আছে, তামিল ভাষা আছে, তেলেগু ভাষা আছে, উর্দু ভাষা আছে, ফরাসি ভাষা আছে, আরবিয়ান ভাষা আছে, বাংলা ভাষা আছে। সামান্য আপনাদের বাংলাদেশে প্রায় 18 থেকে 19টা ভাষার মানুষ বসবাস করে। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে সামান্য একটা বাংলাদেশে যদি এত ভাষার মানুষ বসবাস করেন, তাহলে পৃথিবীর মধ্যে কত ভাষার মানুষ রয়েছে বলেন? কেউ যদি তার মাতৃভাষায় আল্লাহকে ডাকেন, তার মাতৃভাষায় ডাকার সাথে সাথে আল্লাহ তাআলা তার ভাষার জ্ঞান রাখে। কারণ এই ভাষার জ্ঞান কে শিখিয়েছে বলেন? সবাই জোরে বলেন, কে শিখিয়েছে বলেন? আল্লাহ। তো আল্লাহ যখন মানুষকে ভাষার জ্ঞান শিক্ষা দিয়েছেন, বায়ান শিখিয়েছেন, তাহলে আল্লাহ তাআলাকে যে যা ভাষায় ডাকুক না কেন আল্লাহ শুনেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লামাহুল বায়ান, এই জন্য আমি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলা শিখিয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাআলার নাজ নিয়ামতের কথা বলে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না। কেমন ভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য যেমন যা দরকার সব কিছু সৃষ্টি করেছেন। অনেক সময় আমরা ভাবনা চিন্তা করি, আল্লাহ যদি এই জিনিসটা এমনভাবে যদি সৃষ্টি না করে যদি তেমনভাবে করতো, তাহলে এটা যেন মনে হয় ভালো হতো। আল্লাহ তাআলা বলেন, হাল তারা মিন ফুতুর, মানুষ যদি আমার সৃষ্টির মধ্যে ভুল খুঁজতে থাকে, আকাশের দিকে যদি সে মাথাটা উঁচু করে চোখটা
চোখটা দিয়ে যদি সে দেখতে থাকে, তার দৃষ্টি গোচর হয়ে তার দৃষ্টি আবার তার নিজের কাছে ফিরে আসবে। আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টির মধ্যে কোনো রকম কোনো ভুল না। আমরা অনেক সময় এটা মনে ভাবি না যে আল্লাহ মনে হয় আমাকে মেয়ে মানুষ বানালে ভালো হতো, মেয়েরা মনে ভাবে আল্লাহ আমাকে পুরুষ মানুষ বানালে ভালো হতো। কিন্তু না, আল্লাহ যার জন্য যেটা প্রযোজ্য, যার জন্য যেটা ঠিক, আল্লাহ তাআলা তাকে সেইভাবেই সৃষ্টি করেছেন, তার জন্য সেই জিনিসটাই বরাদ্দ করেছে, তাই না? একজন বুজুর্গ ব্যক্তি, কি বলছেন, একজন বুজুর্গ ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সে ব্যক্তিটা ছিল একজন গবেষক। কি ছিল? গবেষক। লাউ গাছ দেখেছেন? লাউ গাছ, লাউ গাছ। তো লাউ গাছের ফলটা ছোট হয় মনে হয় নাকি? কদু কদু কুমড়ো কি হয়? কুমড়ো অনেক বড় হয় না সাইজে, কিন্তু তার ডালপালা কি ফড়িংয়ের মতন আকার ধারণ করে থাকে, তাই না? একদম লিকলিকে সরু পাতলা, তাই না? তার গাছ পাতা বা তার ডাঁটাগুলো, কিন্তু তার ফল কিন্তু বিশাল বড় আকার ধারণ করে, তাই না? তো ওই গবেষক, ওই বুজুর্গ ব্যক্তি বলল যে আল্লাহ তাআলার কি কুদরত, বুঝি না, এতটুকু একটা সরু ডালে এত বড় একটা ফলকে ঝুলিয়ে রেখেছে। এই কথা বলে তিনি সামনের দিকে আগালেন। সামনের দিকে আগানোর পরে তিনি দেখতে পেলেন বিশাল বড় একটা বড় বট গাছ, আর বট গাছের ফলগুলো মনে হয় অনেক বড়, ট্যাবলেটের মতন ছোট। তো ওই বুজুর্গ বা ওই ব্যক্তি তিনি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে বট গাছের নিচে একটু আরাম ফারমাচ্ছেন বা শুয়ে রেস্ট নিচ্ছেন, ক্লান্তি দূর করার জন্য একটু রেস্ট নিচ্ছেন। আর কিছুক্ষণ পরে বট গাছের মাথা থেকে একটা ফল টপ করে এসে তার নাকের মধ্যে এসে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সঙ্গে সঙ্গে উঠে আল্লাহ শুকরিয়া আদায় করছে, ওগো আমার মালিক, যদি আজকে ওই কুমড়ো গাছের ফলটা যদি বট গাছে থাকতো তাহলে আমার নাকও যেত, মুখও যেত। আজকে ওই কুমড়ো গাছের ফলটা যদি বট গাছের মতন বড় হতো তাহলে কি আমার নাকও যেত, সবই যেত। এই জন্য আল্লাহ, তুমি যখন যা যে কোনো জিনিস তুমি যা সৃষ্টি করেছো, এটা তোমার হিকমত, তোমার হিকমত বড় বোঝা দেয়, ঠিক না? এক সময়ের ঘটনা, এক ইহুদি সে সবসময়ের জন্য মনে করত যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে এগুলো সব ভুল সৃষ্টি করেছে। বাসের মধ্যে সফর করছে, অনেক সময় দেখা যায় বাসের মধ্যে অনেক ভিড়ভাটা থাকে। ভিড়ভাটা থাকার পর অনেক মানুষ দাঁড়িয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, হাতে রয়েছে একটি ব্যাগ। পরিশ্রম হয়ে যাচ্ছে, অনেকটা দূর সফর করে আসছে, ক্লান্তি অনুভব করছে। ওই ব্যক্তি তখন মনে ভাবলো যে আমার হাতের মধ্যে, পায়ের মধ্যে যদি আল্লাহ তাআলা স্ক্রু দিয়ে যদি আমাকে সৃষ্টি করতেন, অর্থাৎ হাতগুলো যদি স্ক্রু দিয়ে থাকতো, পাগুলো যদি স্ক্রু দেওয়া থাকতো, তাহলে আমি হাতগুলো পাগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়ে আমি নিচে ভালোভাবে বসতে পারতাম। এখন এই হাতের জ্বালায়, পায়ের জ্বালায় লম্বা করে ঠিকঠাকভাবে বসতেও পারি না। এদিকে ঘুরি তো হাত লেগে যায়, সেদিকে ঘুরি তো পা লেগে যায়। এ কথা বুঝতে পেরেছেন? বাস চলতে চলতে একটা সিট খালি হয়ে যায়, ওই ব্যক্তি সিটের মধ্যে বসে যায়, ব্যাগটাকে বাংকারের মধ্যে তুলে রেখে যায়। পথ চলতে চলতে দেখতে পাওয়া যায় ওই লোকটির গন্তব্যস্থলে এসে যায়। এইবার যখন বাস থেকে নামবে তিনি দেখতে পেলেন তার ব্যাগ কিন্তু আর নাই। তার ব্যাগ কোনো চোর চুরি করে নিয়ে চলে গেছে। ওই ব্যক্তি মনে মনে ভাবলো, হাই রে, আমি কিছুক্ষণ আগে তো এই নিয়ত করেছিলাম, এই কথা বলেছিলাম যে আমার হাতগুলো যদি স্ক্রু দিয়ে যদি আটানা থাকতো, নাট বল্টু দিয়ে যদি আটানা থাকতো, খুলে একটা করে ব্যাগের মধ্যে রেখে দিতাম, তাহলে আজকে চোরটা যে ব্যাগ নিয়ে পালিয়ে গেছে আমার হাতগুলো চোর নিয়ে পালিয়ে যেত, আমি একটা ন্যাংরায় থেকে যেতাম। সুতরাং আল্লাহ যা যখন সৃষ্টি করে যার জন্য সেটা ভালোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো রকমের কোনো অভিযোগ করা যাবে
যে কথা আপনাদেরকে প্রথমেই শোনাচ্ছিলাম, বান্দা কেন আল্লাহকে অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করার কোনো জায়গা নাই। দুনিয়াতে 2 দিন এসে 5 দিন এসে আপনি মোহমায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে রবকে ভুলে গেলেন, আল্লাহর রসুলকে ভুলে গেলেন, আল্লাহর রসুলের মোহাব্বত আমার আপনার অন্তরে নাই, তাহলে কিন্তু আমার জন্য পরকাল অনেক ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন আমাদেরকে পথের দিশা দেওয়ার জন্য, আমাদের হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য, আমাদেরকে সহজ রাস্তা দেখানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো ঘোষণা করেই দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বান্দারা আমার হুকুম পালন করো, তারপরে আমার রসুলের ইতাআত করো, অর্থাৎ আমার রসুলের আদেশকে তোমরা মান্য করে নাও। কারণ রসুলের আদেশের মধ্যে আমাদের কল্যাণ নিয়োজিত করেছেন আল্লাহ তাআলা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তা আমরা তো রসুলকে ছেড়ে দিয়েছি, রসুলের মোহাব্বত আমার অন্তরে নাই, আপনার অন্তরে নাই, অথচ সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে। আজকে আমাদের ভালোবাসা দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ, বিবি বাচ্চা, মা বাপ, দুনিয়ার সমস্ত কিছু আমাদের অন্তরে মোহাব্বত করে জায়গা করে নিয়েছে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের জায়গা আমরা দিতে পারি নাই। অথচ আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। একটা হাদিস আপনাদেরকে বলি, আমি দুনিয়াতে যাকে বেশি ভালোবাসবো তারই সাথে আমার হাসর নাসর হবে। আমি যদি সুদখোরের সঙ্গে আমার ভালোবাসা থাকে, আবভাব থাকে, তাহলে আমার সুদখোরের সঙ্গে আমার হাসর নাসর হবে। আর আমার ভালোবাসা যদি রসুলের প্রতি বেশি থাকে, উলামা ইকরামদের সঙ্গে, সিদ্দিকিন, সালেহিন, শুহাদাদের সঙ্গে যদি আমার থাকে, তাদেরই সাথে আমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আমরা একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ আদায় করছিলেন, আমিও সাথে ছিলাম। মসজিদে নববীর নামাজ শেষ করার পর তিনি মসজিদে নববীর গেটের সামনে এলেন। এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, ক্বালা মা আ'দাত লাহা, হে আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো বলো। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিয়ামতের জন্য আমি তো বেশি তেমন কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, আমি বেশি তেমন কিছু নফল রোজা রাখতে পারি নাই, বেশি তেমন কিছু নফল নামাজ আদায় করতে পারি নাই, বেশি দান সাদকা করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে আমি অনেক ভালোবাসি। ক্বালা হুব্বাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ আপনাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আনতা মা মান আহাবাবতা, জেনে রাখো দুনিয়াতে তুমি যাকে বেশি মহব্বত করো, দুনিয়াতে যাকেই তুমি বেশি ভালোবাসো, তারই সাথে তোমার হাসর নাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করা তো অনেক খুশির বিষয় ছিল, ইসলাম গ্রহণ করা তো অনেক খুশির বিষয় ছিল। কি হলো? আচ্ছা ঠিক আছে, ইসলাম গ্রহণ করা তো অনেক খুশির বিষয় ছিল, কিন্তু আল্লাহর নবীর এই কথাটা আরো আমাকে অনেক আনন্দিত করেছে, আরো অনেক বেশি খুশি দিয়েছে। আমি আনাস রসুলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, তাই আমার বড় আশা আমি জান্নাতে এদের আশেপাশে থাকবো। কারণ নবীজি বলেছে, তুমি যাকে ভালোবাসবে তারই সাথে তোমার কি হবে? হাসর। তাই আমার বড় আশা আমি এদেরকে ভালোবাসি, আমার আশা ইচ্ছা জান্নাতে এদেরই আশেপাশে আমি থাকবো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের ভালোবাসা কেমন ছিল শুনবেন আপনারা। কয়েকটি ঘটনা আপনাদেরকে আমি উল্লেখ করি। আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা বলেন? বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বী সাহাবী, বিচক্ষণ সাহাবী, বুদ্ধিমান সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন অবস্থায় তিনি বিছানায় পড়ে গিয়েছেন, মৃত্যু নিকটবর্তী। পাশে বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
বাপের কাছে মেয়ে বসা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আয়েশা, আজকে যেন কোন দিন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান ইয়াউমুল ইসনাইন, আজকে তো হলো সোমবার দিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমার নবী যেন কোন দিন ইন্তেকাল করেছে? আয়েশা বললেন, ইয়া রাসূল, আমার আব্বাজান, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন ইন্তেকাল করেছেন। বলে সোমবার দিন কখন যেন? বলে সন্ধ্যা হওয়ার পূর্বে সুবহ সাদিকের সময়। আবু বকর বলে, আয়েশা, আমারও মৃত্যু যেন, আমার আশা, আমারও মৃত্যু যেন আমার নবী যেই দিন মৃত্যুবরণ করেছে, যেই সময় মৃত্যুবরণ করেছে, আমি আবু বকর আমার আশা আমিও এই দিন এই সময় যেন মৃত্যুবরণ করি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা থাকলে নবীর প্রতি এমন কথা বের হয়, কতটা ভালোবাসা থাকলে এমন কথা নবীর জন্য বের হয়। কথা বলেন ঠিক কিনা? নবী এই দিন ইন্তেকাল করেছে, আমি আবু বকর আমার ইচ্ছা আমিও যেন এই দিন ইন্তেকাল করি। এই ভালোবাসা নিয়ে যদি আমি আপনি মরতে পারি, আল্লাহর কসম সোজা ডাইরেক্ট রহমতের জান্নাত। কিন্তু সে ভালোবাসা তো আমার আপনার মধ্যে নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, কি ডিস্টার্ব হচ্ছে? বন্ধ করে দেবো নাকি? আপনারা কথা বললে তো আমার সমস্যা হচ্ছে। আমি একটা ধ্যানে ওয়াজ করছি, আপনারা এদিক ওদিক হলে আমি আপনাদের কি বুঝাচ্ছি, কি বুঝবেন? সবাই একবার তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলেম ওলামারা থাকেন যেখানে, মসজিদ মাদ্রাসা আছে যেখানে, ওয়াজ মাহফিল হয় যেখানে, গান বাজনা যেখানে। 25শে ডিসেম্বর আসুক, কক্সবাজারে বোঝা যাবে কারা গান বাজনা বাজায় না বাজায় না। বাজায় না মুসলমানের পোলাপানরা? সেদিন গান হবে একেবারে বলিউডের মতন। তেরে মেরে রিস্তা ক্যা। সেদিন এইটুকুন বাচ্চা যে শালা গানও বোঝে না, সেও সেদিন গান বলে মাতাল হয়ে যাবে। 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে চলে গেছে তো, ক্রিসমাস ডে না? হ্যাঁ চলে গেছে। যাই হোক, আজকে 27 তারিখ তো, তাই তো? মানে পরশুদিন, মানে গত পরশুদিন চলে গেছে। জলসার চাপে, প্রতিদিন সফর করার চাপে ওই দিনও আমি ভুলে গেছি যে 25শে ডিসেম্বর চলেই গেছে। যাই হোক, মনে রাখার আমার কোনো দরকারও নাই। মুসলমানদের জন্য ক্রিসমাস ডে মনে রাখার কোনো প্রয়োজন। ওই দিন কি এমন? খ্রিস্টানদের জন্মদিন, তো আমার বাবার কি, তাই না? মুসলমানের পোলাপানরা তো সেই দিন মনে রাখবে যেই দিন নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিল। সুবহানাল্লাহ বলেন। এখানে কারা কারা জানে আমার নবী কবে আগমন করেছিলেন, কোন মাসে? 12 রবিউল আউয়াল। কোন মাসে? 12 রবিউল আউয়াল মাসে, মানে রবিউল আউয়াল 12 তারিখে, তাই তো? কোন দিন? আর ইন্তেকাল ওফাতের সময়। যদিও এই বিষয়ে অনেকগুলো মতামত আছে, আমি আর ওই দিকে যাচ্ছি না। যাই হোক, যে কথা শোনাচ্ছিলাম, সাহাবীদের মহাব্বত নবীর প্রতি, এই তো এইখানে তো হযরত আবু বকর বললেন যে এই দিন আমিও মৃত্যুবরণ করতে চাই যেদিন আমার রাসূল মৃত্যুবরণ করেছে। একজন ব্যক্তিকে, একজন মানুষকে, একজন মানুষ কতটা ভালোবাসা তার অন্তরে নবীজির প্রতি থাকলে এই ধরনের শব্দ বের হয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর নবীর বাড়ির মধ্যে গিয়ে দেখলাম কিছু সাহাবী আল্লাহর নবীকে ঘিরে রয়েছে চতুর্দিকে। আমি একটু সামনের দিকে গেলাম, দেখতে গিয়ে আমি দেখলাম আল্লাহর নবীর চুল মোবারক কাটা হচ্ছে। কি হচ্ছে বলেন? চুল মোবারক কাটা হচ্ছে। আর একজনের হাতের সঙ্গে এভাবে হাতটা মিলাইয়া রয়েছে। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সঙ্গে হাতটা কি এইভাবে মিলিয়ে রেখেছেন। আপনার হাতটা দেন, এভাবে করেন, এভাবে মিলিয়ে রেখেছেন। বুঝতে পেরেছেন? আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এভাবে হাতটাকে মিলিয়ে রেখেছো কেন? বলো চতুর্দিকে আর আল্লাহর নবী মাঝখানে।
সাহাবারা বললেন, আনাস, আল্লাহর নবীর চুল মোবারক কাটা হচ্ছে, মন করা হচ্ছে, আমাদের আশা আল্লাহর নবীর চুল মোবারকগুলো মাটিতে যেন না পড়ে, আমাদের প্রত্যেকের হাতের তালুর মধ্যে যেন এসে পড়ে যায়। কি ধরনের মোহাব্বত বুঝতে পারছেন আপনারা? নবীকে কেমন ভাবে মোহাব্বত করলে সবাই হাতটা মিলিয়ে রেখেছে, নবীজির চুল যেন একটা মাটিতে না পড়ে, সবাইয়ের জন্য হাতে এসে পড়ে। মোহাব্বত, মোহাব্বত, ভালোবাসা, এই মোহাব্বত আমার আপনার অন্তরে জাগাতে হবে, তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, যিনাকে জীবন্ত শহীদ বলা হয়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তের মধ্যে তিনি এমনভাবে জর্জরিতভাবে আঘাত পেয়েছিলেন, এমনভাবে ক্ষত বিক্ষত হয়েছিলেন রাসূলকে বাঁচানোর জন্য। এমন কুরবানি সাহাবাদের অহর অহর আমরা শুনতে পাই, দেখতে পাই। হাদিসের পাতার মধ্যে আমরা পড়েছি, বুখারীর মধ্যে এসেছে এই ঘটনা। উহুদের প্রান্তে যখন মারামারি শুরু হয়ে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একদিকে আছে ঈমানওয়ালা, অপর দিকে আছে কাফের। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা একটি পাথরের মধ্যে লুকিয়ে রয়েছেন। কাফেররা একের পর এক তীর নিক্ষেপ করছে। আর ওই দিন তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক বড় তীর আন্দাজ ছিলেন, 3টা তীর ভেঙেছিলেন কাফেরদের দিকে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আল্লাহর নবী, আর সামনে আছে কে বলেন? তালহা। সামনে আছে তালহা, আর পিছনে কে আছে বলেন? জোরে বলেন, কে আছে? আল্লাহর নবী পাথরের মধ্যে লুকিয়ে রয়েছেন। মাঝে মধ্যে আল্লাহর নবী তালহার ঘাড় থেকে, গর্দান থেকে মাথাটা উঁচু করে দেখতে চায় উহুদের ময়দানের যুদ্ধর কি পরিস্থিতি। আল্লাহর নবী বারবার মাথাটাকে উঁচু করতে চায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় কি কথা বলছেন ভাইরা, একটু বুকের মধ্যে নিয়ে ভাববেন। রাত্রে বালিশে মাথায় হাতটা রেখে ভাবনা চিন্তা করবেন যে সাহাবীরা কেমনভাবে ভালোবাসতেন। সাহাবীরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিবিকে বেওয়া বানিয়ে দিয়েছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এতিম বানিয়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, ব্যবসা ছেড়ে দিয়েছে, টাকা পয়সা ছেড়ে দিয়েছে, তবুও তারা আল্লাহর রাসূলের মহব্বত অন্তর থেকে যেতে দেয় না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক, লা তুশরিব, লা তুশরিব, আপনি এভাবে উকি মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা তীর নিক্ষেপ করছে, এই তীর যদি আপনার বুকে এসে আঘাত করে তাহলে আপনি শহীদ হয়ে যাবেন, গোটা উম্মাহ বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে উকি মারবেন না, এইভাবে উকি মারবেন না। নাহারি দুনা নাহারিক, আমি তালহা, আপনি আমার পিছনে থাকুন, আমি আপনার সামনে আমার বুকটাকে এই তীরের জন্য, কাফেরদের জন্য, তীর খাবার জন্য উৎসর্গ করে দিলাম। পৃথিবীর যত বড় কাফের হোক, যত বড় কাফেরের শক্তির তীর হোক না কেন, আমি তালহা আমার বুকে যেন এসে লাগে। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি এইভাবে উকি মারবেন না, আপনি আমার পিছনে থাকুন, আপনি আমার পিছনে থাকুন। পৃথিবীর সমস্ত তীর আমি তালহা, আমি আপনার জন্য গাইড করার জন্য, আপনাকে হেফাজত করার জন্য আমার বুকটা আপনার জন্য উৎসর্গ করে দিলাম। এই সমস্ত তীর যেন আমার বুকে এসে লাগে, আপনার বুকে যেন তীরের ছিটে ফোঁটা না যেন এসে লাগে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মহাব্বত, কি মহাব্বত বলেন, নিজের বুককে উৎসর্গ করে দিলেন নবীজিকে বাঁচানোর জন্য। সাহাবীদের মরার কোনো ভয় ছিল না, শহীদ হওয়ার কোনো ভয় ছিল না, কারণ তারা জানতো রসুলের মহাব্বতে যদি আমি মরতে পারি, দুনিয়াতে আমার যাই হোক না কেন, আখিরাত লা মাহাদুদ জিন্দেগি শুধু আমার। কথা বলেন ঠিক কিনা? জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে সাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা ঘটনা শোনাবো আপনাদেরকে। ঘটনা বুঝতে পারছেন কিনা বলেন? আমার বানানো কথা নয়, হাদিস থেকে বলেছি আমি, বুখারীর হাদিস থেকে। একজন মহিলা উহুদের যুদ্ধে স্বামী মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, খবর হয়ে গেল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শহীদ বরণ করেছেন। এই কথা শুনে মদিনার অলিগলিতে খবর ছড়িয়ে পড়ল। মদিনার শিশু থেকে শুরু করে, নজন থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সবাই একে একে দলে দলে উহুদের প্রান্তের দিকে ছুটে আসছে যে রাহমাতুল্লিল আলামিন বেঁচে নাই, আর আমরা বাড়িতে থাকতে পারবো না। নবীর মোহাব্বত তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এক মহিলা উহুদের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছে। তো সাহাবারা তাদেরকে সেই মহিলাকে বলল যে তোমার স্বামী মারা গেছে। ওই মহিলা কিন্তু কোনো রকমের কোনো প্রতিক্রিয়া করলেন না, অর্থাৎ কোনো রকমের কোনো ওই কথার উপরে কর্ণপাত করলেন না, কোনো কিছু মনেই করলেন না। অথচ বিপদ, এই বিপদটা স্বামী মারা গিয়েছে ওই মহিলার জন্য, এটা ওর জন্য বিপদ কি বিপদ ছিল না? কষ্টের কথা ছিল কি ছিল না? মুসিবত ছিল কি ছিল না? ওই মহিলার কানে যেন একটা আওয়াজ বাজে যে বিশ্বনবী আর নাই। ওই মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য সাহাবীরা বললেন বিশ্বনবী অনেক ভালো আছে, তুমি শান্ত হও। কিন্তু ওই মহিলা এই জায়গায় কি কথা বললে শুনেন, আরুনি হাত্তা উযুরা ইলাইক, যতক্ষণ না পর্যন্ত আমি আমার দুই চোখে আল্লাহর নবীকে সুস্থ অবস্থায় দেখে নেব, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি থাকতে পারবো না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা যখন আল্লাহর নবীকে খুঁজে খুঁজে গিয়ে যখন দেখতে পেলেন আল্লাহর নবী সুস্থ অবস্থায় বসে রয়েছেন, সাহাবায়ে কেরামরা ঘিরে রয়েছেন, ওই মহিলা এই জায়গায় কি কথা বলছেন ভাইরা একটু মাথায় হাত দিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। ওই মহিলা এই জায়গায় কি বলছে শুনেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, আপনাকে সুস্থ অবস্থায় আমি দেখার পর, আমার চোখ দেখে নেওয়ার পর আমার কাছে পৃথিবীর আর কোনো মুসিবত, পৃথিবীর কোনো বিপদ আর আমার কাছে বিপদ থাকলো না, সব মুসিবত এখন আমার কাছে তুচ্ছ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ কে মারা গিয়েছে বলেন? কোনো দুঃখ, কোনো কষ্ট, রসুলকে ভালো অবস্থায় দেখে নিয়েছে, সুস্থ অবস্থায় দেখে নিয়েছে, পৃথিবীর কোনো মুসিবত তার কাছে আর মুসিবত থাকলো না, সব মুসিবত তুচ্ছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভালোবাসা নিয়ে যদি আমি আপনি মরতে পারি রে মুমিন, তাহলে মরতে দেরি, খোদার জান্নাতে যেতে বেশি দেরি নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হযরতে আনাস সূত্রে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর রাসূলকে বেশি, মায়ের থেকে, বাপের থেকে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে যতক্ষণ না বেশি ভালোবাসবে, ততক্ষণ তোমরা পরিপূর্ণ কেউ মুকাম্মাল ঈমানদার হতে পারবে না। একটা ঘটনা আপনাদেরকে বলেই দোয়া করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় বিশিষ্ট সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি আল্লাহর নবীর শ্বশুর, আবার সাহাবী, আবার খলিফা, সুবহানাল্লাহ পড়েন, যাকে দেখলে শয়তান 40 দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে তিনি অতিক্রম করতেন, পাড়ি দিতেন, শয়তান সে রাস্তা দিয়ে 40 দিন যাবত ওই রাস্তায় আর পা রাখত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে রয়েছেন আল্লাহর নবী, এইভাবে
এইভাবে হাতটা দেন, এইভাবে ধরে রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। না, কিন্তু আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওমর, সেই সত্তার হাতে আমার জান, আমার প্রাণ, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো কিছু ভাবনা চিন্তা না করেই আবার আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখন আমি আপনাকে আমার নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমর ফাকাদ আল-আন ইয়া ওমর, ওমর, তুমি এতক্ষণে পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। এর আগে কিন্তু যতক্ষণ না নিজের প্রাণের চেয়ে ভালোবাসছিলেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হয়েছিল না। যখন বলল, এখন আমি আপনাকে আমার নিজের জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, তখন আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ওমর, আমিও ঘোষণা দিয়ে দিলাম, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। এই হাদিসের দ্বারাই সুস্পষ্ট বোঝা যায়, যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাচ্চার চেয়ে, আমার মায়ের চেয়ে, আমার বিবির চেয়ে, দুনিয়ার ধনসম্পদ, আর্থিক যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রসুলকে যতক্ষণ না আমি বেশি ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ঈমানদার হতে। আর পরিপূর্ণ ঈমান না নিয়ে যদি আমি মরি, আমার জন্য ভয়ঙ্কর, আমার জন্য আযাব অপেক্ষা করছে, আমার জন্য জেল অপেক্ষা করছে, আমার জন্য জরিমানা অপেক্ষা করছে, আমার জন্য শাস্তি অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ ঈমান নিয়ে আমি আপনি যদি মৃত্যুবরণ করতে পারি মুমিন, তাহলে মরলেই সোজা জান্নাত। আর পরিপূর্ণ ঈমান নিয়ে না যদি মরতে পারি, আল্লাহ তো ঈমান থাকার কারণে সরষা পরিমাণ ঈমান যদি থাকে, তাকে একদিন না একদিন জান্নাতে দেবে, কিন্তু জেল খাটার পর, সাজা পাওয়ার পর দিবে, তার আগে নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়া, পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীরা, যারা ঈমান রাখো, যারা আমার প্রতি ইয়াকিন রাখো, বিশ্বাস রাখো, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। ঈমানদার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান না হলে মৃত্যুবরণ করো না। এর দ্বারাই আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারাই সুস্পষ্ট বুঝায়, বান্দা, তুমি মৃত্যুবরণ করার পূর্বে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও। পরিপূর্ণ মুসলমান যদি না হয়ে আমার নিকট আসো, পরিপূর্ণ ঈমানদার যদি না হয়ে আমার নিকট আসো, তাহলে তোমার আখিরাত কিন্তু বরবাদ। এই জন্য আমরা আমাদের ঈমানকে মুকাম্মাল করব, পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। পরিপূর্ণ ঈমান মুকাম্মাল কোন কাজে হবে? আল্লাহর ইবাদত আর রসুলের আনুগত্যের মাধ্যমে। রসুলের তরিকার মধ্যে আমার আপনার ঈমান বাড়বে। রসুলের তরিকার মধ্যে আমি আপনি হেদায়েত পাবো। রসুলের তরিকার মধ্যে আমি আপনি আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহর ক্ষমা পাবো, আল্লাহর মাগফিরাত পাবো, আল্লাহর দয়া, আল্লাহর কৃপা পাবো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুমিন মুসলমান আমরা রসুলকে বলি ভালোবাসি, কিন্তু রসুলের সুন্নত নাই আমার চেহারার মধ্যে। আজকে বলি রসুলকে আমরা ভালোবাসি, রসুলের একটা হাদিস আমার আপনার মুখস্থ নাই। আজকে আমরা বলি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নত একটা আমার আপনার জিন্দেগিতে নাই। কথা বলেন, তাহলে কি করে ভালোবাসা হবে? আমি একজনকে ভালোবাসি অথচ তার কথা মানি না, তাহলে এটা কি তার প্রতি ভালোবাসা হলো? মুখে বলা হলো, অন্তর থেকে ভালোবাসা হলো না। এই জন্য কাউকে যদি আমরা, সাহাবায়ে কেরামরা যেমন তাদের মুখে যেমন বলতো তারা রসুলকে ভালোবাসি, তারা অন্তর দিয়ে সে কাজ করিয়ে দেখে দিতেন। এই যে আপনাদের সামনে যে ঘটনাগুলো বললাম, এগুলো হাদিস থেকে। এটা রসুলের প্রতি কেমন ভালোবাসা বলেন তো? অগাধ ভালোবাসার নমুনা। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা আমাকে আপনাকে বাঁচতে হবে, রসুলের প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে। এই জন্য ভাইরা আমার, আমরা যারা এখনো পর্যন্ত দিনের পথে ফিরে আসতে পারি নাই, দুর্নীতিতে আমরা
যুক্ত হয়ে আছি, সুদ ঘুষ মিথ্যা আকাম কুকাম করে বেড়ায়। আমাদের সবাইকে ফিরে আসতে হবে রবের পথে, হেদায়েতের পথে ফিরে আসতে হবে, না হলে কিন্তু পরকাল আমার জন্য খুব ভয়ঙ্করভাবে অপেক্ষা করছে। আমি আপনি কিভাবে ফিরে আসবো? আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করব।